হ্যালো, তোমায় কি বলেছিলাম তোমার মনে আছে অপর্ণা? আমার সব মনে আছে স্যার। মনে থাকলে তুমি এখন হারচোর কেবিনে বসে থাকতে না। আপনি আমাকে ডেকেছিলেন, ওনার কথা কি আমি অমান্য করব? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আর্য স্যারের কোনো বিপদ হোক এরকম কোনো কাজ আমি করব না। আর্য কোথায়? এটা কলে আছে এখন। হ্যাঁ, ওকে আমি পরে কথা বলছি। কিঙ্করকে অযথা টেনশন করতে বারণ করো। অযথা টেনশন করছে ও। দেখো কে কি বলতে পারে, কি কারণে তোমাকে ফোন করতে পারে এটা আমি বুঝতে পারি। তা বুঝলোই, দেখো কলকাতার এই চেয়ারে আমি বসি ঠিকই, কিন্তু 7টা দেশে আমাদের কোম্পানি রান করে, বিজনেস করে। আমার যদি এই ইন্দ্রিয়গুলো, আমার সেন্সগুলো যদি জোরালো না হয় তাহলে এটা করছি কি করে আমি? দেখো অপর্ণা, তুমি বলে নিলাম ছোট, তুমি তো ছোট, তুমি অনেক ছোট, তুমি ছোট, শুনতে পাচ্ছ তো? কিন্তু কিঙ্কর তো বড়, ও তো আমার সঙ্গে অনেক দিন রয়েছে, ওর তো বোঝার কথা, আমাকে চেনার কথা। ও যে বুঝতে পারছে না সেটা ভেবে আমার অদ্ভুত লাগছে। কেটে দিয়েছে? হ্যাঁ, কেটে দেবে ও। স্যার আমি মানে তুমি কতজনের কথা শুনবে অপর্ণা? সারা পৃথিবীর লোক তোমাকে একটা কথা বলবে, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল তোমাকে বেছে নিতে হবে। আচ্ছা তুমি আমাকে মানো? মানে স্যার, বেশ, আচ্ছা কেউ যদি বলে এই কাগজটার রং কালো, তুমি কি বলবে? মানে তোমার রিয়াকশন কি হবে? চলো বলো, কি রিয়াকশন হবে? এটা তো সাদা। কেন সাদা কেন হবে? কারণ আমি চোখে দেখছি এটা সাদা। তাই ইয়েস, দেখাই যাচ্ছে সহজ জলের মতো। তাহলে এত টেনশন কিসে তোমার? মানে ভয় পাচ্ছ কেন? যেটাকে দেখতে পাচ্ছ না সেই নিয়ে এত ভাবনা কিসে? ললিত, তোমার আমাকে কেমন লাগে? আপনি জানেন। তবুও তোমার মুখ থেকে আমি আরেকবার শুনতে চাইছি, কেমন লাগে? খুব ভালো স্যার, আপনার সবকিছু আমার খুব ভালো লাগে। আপনার কথা, গলার স্বর, যেরকম ভাবে তাকান, সবটা চোখ বুঝলেও আমি আপনাকে দেখতে পাই স্পষ্ট। আপনার কথা ভেবে আমি সারাটা দিন। বলো। আপনি খুব ভালো স্যার, খুব ভালো মানুষ। আচ্ছা, এবার ধরো কেউ তোমাকে বললো আমি খারাপ মানুষ, তুমি কি করবে?